তো আশিক যে জিব্রাইল আলাইহিস সালাম না, এটা আইএমএফ এর রিপোর্টের মধ্যে ভুলে গেছে যে ওনারা ইনভেস্টমেন্ট আনতে পারে নাই। ইনভেস্টমেন্ট বরং ইনভেস্টমেন্টের পরিবেশ নাই। ওইসব আশিক চৌধুরীর মার্কা বক্তৃতা দিয়ে এগুলো হবে না। ওরা কাগজে কলমে তথ্যের মধ্যে থাকবে। আশিকের বক্তৃতা দিয়ে যারা নাচছে, যে মানে এক বক্তৃতায় বাংলাদেশ উদ্ধার হয়ে গেছে, যে ওরে অ্যাঞ্জেলের পরিমাণে পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, মারুফ আপনার কাছে জানতে চেয়েছেন, দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। এই যে মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই যে কারখানা শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে নানা কারণে, রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, তারপর এখন বিদ্যুতের ঘাটতি, গ্যাসের ঘাটতি, এইসব কারণে বেকার হয়ে যাচ্ছে। এগুলো তো এই ঋণের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনার যেভাবে নিচে নামতে হলো তো অবশ্যই প্রভাব ফেলে। আপনাকে যে কোনো পরিস্থিতিতে সরকারের কিছু উদ্যোগ নিয়ে হলো দেখাতে হবে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইজ গুড। ওইসব আশিক চৌধুরীর মার্কা বক্তৃতা দিয়ে এগুলো হবে না। ওরা কাগজে কলমে তথ্যের মধ্যে থাকবে। আশিকের বক্তৃতা দিয়ে যারা নাচছে, যে মানে এক বক্তৃতায় বাংলাদেশ উদ্ধার হয়ে গেছে, যে ওরে অ্যাঞ্জেলের পরিমাণে পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি সরি ওর নামটা উচ্চারণ করতে, ওকে তো মনে করা হচ্ছে বাংলাদেশকে উদ্ধারকারী একটা জিব্রাইল আলাইহিস সালাম এসে পড়ছে, ঠিক আছে, তাই না? তো আশিক যে জিব্রাইল আলাইহিস সালাম না, এটা আইএমএফ এর রিপোর্টের মধ্যে ভুলে গেছে যে ওনারা ইনভেস্টমেন্ট আনতে পারে নাই। ইনভেস্টমেন্ট বরং ইনভেস্টমেন্টের পরিবেশ নাই। ইনভেস্টমেন্ট হচ্ছে না। এগুলোই আইএমএফ রিপোর্টে দিয়ে গেছে। তো আশিক চৌধুরীরা যত চাওয়াবাজি করুক, যতই জিব্রাইল আলাইহিস সালাম হিসেবে আবির্ভূত হোক, যতই ভুয়া ইনভেস্টর নিয়ে এখানে ইনভেস্টমেন্টে দেখা, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তো তারা আপনার এই আশিক চৌধুরীদের কাছ থেকে তো ইনফরমেশন নিয়ে তারা কথা বলছে নাকি? তো আশিক চৌধুরী একটা পাবলিকলি একটা বলতেছে যে এই দুনিয়া আমরা উদ্ধার করে হচ্ছে, এই সময়টাই তো আইএমএফ ছিল এই দেশে নাকি? তাহলে ওর বক্তব্য কেন রিফ্লেক্টেড হলো না আইএমএফ? একই সময় তো আইএমএফ বাংলাদেশে না, যখন এই ইনভেস্টমেন্টের যে সামিট হলো একই সময় তো ওরা এখানে, তো তার কথা কোনো একটা শব্দ তো ওরা পিক করেনি। আশিকের কোনো কথা পিক করেনি। চাওয়াবাজি কেউ পিক করবে না ভাই, তথ্য আপনাকে পিক করতে হবে। আপনাকে ইনফরমেশন তাদের দিতে হবে যে ভাই আমি এটা করছি, আমাদের এত টাকা আসছে। আপনি চাওয়াবাজি করতেছেন 3.4 বিলিয়ন ডলার আছে, আপনি সব চাওয়াবাজি করে কি বলতেছেন? ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তোমাদের টাকার দরকার নেই, যেটা আমাদের গভর্নর একবার বলছে না, আমাদের তেমন কোনো টাকার দরকার নেই। আরে টাকার দরকার নাই, আবার ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কাছে মিটিং করেন কেন তাই? ভাই ডোন্ট গো টু দ্যাম, ডোন্ট সিট উইথ দ্যাম। 7-10 দিন ধরে তারে খাওয়াইছেন, পড়াইছেন, 5 স্টার হোটেলে রাখছেন কেন? টাকা পাওয়ার জন্যই তো। আবার কেন আপনি পলিটিক্যাল স্ট্যান্ড নেন, আমাদের দরকার নেই, রিজার্ভ আমরা ঠিক আছে, এই যে কথাগুলো বলা, এইটা হলো ধরেন দায়িত্বশীল জায়গায় আপনি আমি কথা বলি, আমরা হয়তো আলোচনা করি, কিন্তু ওনারা তো এইভাবে পাবলিকের সাথে কথা বলছেন, ওনারা তো সঠিকভাবে মানুষকে ধারণা দিতে হবে, যে মানুষকে একটা ধারণা দেন, কাজে আরেকটা, এটা তো ঠিক না, তাই না? গভর্নরের কথাবার্তা, অর্থ উপদেষ্টার কথাবার্তা, এগুলোর সাথে তো আইএমএফ এর কথাবার্তা মিলছে না। তার মানে কি কেউ একজন মিথ্যা কথা বলতেছে? তাহলে আমরা যদি আমার ধারণা বাঙালিরা যেরকম বিদেশ নির্ভর, বিদেশিরা কোনো তথ্য দিলে সেটাই বাংলাদেশিরা খাবে, এই আর সত্যি কথা হলো বিদেশিরা কেন মিথ্যা কথা বলবে? আপনার কি দরকার, কি প্রয়োজন? তাহলে তাদের সাথে আপনার দরকার হলো অ্যাডজাস্টমেন্ট করে আপনার লোনটা পাওয়া। আপনার এরকম ফাঁকা আওয়াজ দরকার না, আপনার প্রয়োজন নেই। আপনি দু একদিনের মধ্যে যখন আইএমএফ এর এটা নিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা হবে, তখন আবার অর্থ উপদেষ্টা বা গভর্নর বলবেন না আমাদের যথেষ্ট ফান্ড আছে, এটা পলিটিক্যাল। এখন হয়ে গেছে কি, যারা স্পেশালিস্ট তারা যদি পলিটিক্যাল হয়, এটা মুশকিল। আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার পলিটিক্যাল বক্তব্য দেওয়া তো উচিত। অর্থ উপদেষ্টা তো পলিটিক্যাল বক্তব্যের দরকার নেই আমাদের, কিন্তু তারা তা দিচ্ছেন। কি করবেন আপনি? এটা অবশ্য তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, আগেররাও তাই করছে। ওনারা নতুন দিগন্তের কথা বলে নতুন কিছু আমাদের দেখাচ্ছেন না, আগের মতোই। আগের যে ডক্টর আতিউর রহমান যেমন ভাবে কথা বলছেন, এই মনসুর সাহেব একই রকম কথা বলতে পারে, ঠিক আছে? আগের অর্থমন্ত্রীরা যেমন কথা বলছেন, বরং ধরেন আমি মনে করি সাইফুর রহমান মোর ইফেক্টিভ মানে অর্থমন্ত্রী হিসেবে কথাবার্তা বলতো। শাহ এম এস কিবরিয়া, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, হ্যাঁ, শাহ এম এস কিবরিয়া, তাজউদ্দিন আহমেদ, এরা যেভাবে কথাবার্তা বলছে, অন্যরা তো আসলে সেটা ধারাবাহিকতা রাখেনি, তাই না? একদম। সালাউদ্দিন সাহেব তো রাজনৈতিক দল করেন না, সুতরাং ওনারা যদি একটু উনি স্পেশালিস্ট, উনি কথাবার্তা বলে কিরকম